محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد إن أول بيت وضع للناس للذي ببكة مبارك وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم وقال تعالى وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পবিত্র জুমার দিনে গরিবের হজের দিনে আল্লাহর ঘর মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ এই বিশ্বসভার সভাপতি সমস্ত নবী রাসূলদের মাতার তাজ শামসুল হিদায়াত নূরুল হিদায়াত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের আলোচনা ছিল মৃত্যুকালীন সময়ের কিছু মাসাইল এবং সে ধারাবাহিকতায় আমরা আলোচনা করতে করতে জানাজার নামাজ পর্যন্ত আলোচনা করেছি। গত জুমায়ও আমরা জানাজার নামাজের মাসালা আলোচনা করেছি। তো আজকে আমরা সেদিকে আর যাব না। জানাজার নামাজের বিষয়টা পরবর্তীতে আমরা আলোচনা করব। আবার যেহেতু এখানে অনেক কিছু এখনো বাকি আছে, মৃত ব্যক্তি মারা যাওয়ার পথে তার ওসিয়ত পূরণ করে গেলে কি করতে হবে এবং উত্তরাধিকারী সম্পদ বন্টন করতে হলে কিভাবে বন্টন করতে হবে সেগুলো আলোচনা আমাদের রয়ে গেছে। তো সেদিকে আমরা পরে যাব। আজকে আমরা পবিত্র হজ নিয়ে আলোচনা করব। যেহেতু জিলকদ মাস থেকেই পবিত্র হজের কার্যক্রম শুরু হয়। আর জিলহজ মাসের 9 তারিখ আরাফাতের দিন পবিত্র হজ সম্পূর্ণ হয়। যেহেতু সামনে পবিত্র হজ, এখনো ফ্লাইট শুরু হয়ে গেছে, কয়েকটা ফ্লাইট অলরেডি চলে গেছে। তো যেহেতু সামনে হজ, তাই আমরা ইনশাআল্লাহ 2-1 জুমায় আমরা হজের বিষয়ে আলোচনা করব। এরপর আমরা আবার কোরবানি নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের দেশে তো আর হজের কোনো সুযোগ নাই, কোরবানি যেহেতু আছে, তাই আমরা এরপরে 2-1 জুমা আমরা কোরবানি নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেছেন, সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন
ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ তাআলা ইবাদত করার জন্য যে মসজিদটি নির্মাণ করেছেন, যে ঘরটি নির্মাণ করেছেন, সেটাকে আমরা কাবা শরীফ বলে থাকি। এটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইত, নিশ্চয় নিশ্চয়, ইন্না হরফ মুসাব্বা বিল ফেল, তাকিদ দিয়ে বলতেছেন আল্লাহ তাআলা, ইন্না আউওয়ালা বাইত, পৃথিবীতে সর্বপ্রথম ঘর, উদিয়া লিন্নাস, যেটা মানুষের জন্য আমি তৈরি করেছি ইবাদতের জন্য, লাল্লাজি বিবাক্কাতা, যেই ঘরটা বাক্কা নগরীতে অবস্থিত। কোথায়? বাক্কা। আমরা যে মক্কা শরীফ বলি, এর আগে পূর্ব নাম ছিল বাক্কা। কি ছিল? বাক্কা। এই কোরআন শরীফের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন লাল্লাজি বিবাক্কাতা, বাক্কা। বাক্কা থেকে পরবর্তীতে আমরা মক্কা শরীফ বলতেছি, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন লাল্লাজি বিবাক্কাতা, যেটা বাক্কা নগরীতে অবস্থিত, মুবারাকা, এবং এটা বরকতময় আমাদের জন্য আল্লাহ তাআলা করে দিয়েছেন, ওহুদাল লিল আলামিন, এবং সমস্ত আলমের জন্য, সমস্ত আলমের জন্য হেদায়াত স্বরূপ। কি স্বরূপ? হেদায়াত স্বরূপ, ওহুদাল লিল আলামিন। এবং এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ফীহি আয়াতুম বাইয়িনাত, আর এই ঘরের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য অনেকগুলো নিদর্শন সমূহ রেখে দিয়েছে। আয়াত মানে নিদর্শন। ফীহি আয়াতুম বাইয়িনাত, এরপরে আল্লাহ তাআলা বলতেছেন মাকাম ইব্রাহিম, এরপরে মাকাম ইব্রাহিম আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। মাকাম ইব্রাহিম মানে যে পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে কাবাঘর পূর্ণ নির্মাণ করেছেন। নির্মাণ না, কি নির্মাণ? পূর্ণ নির্মাণ। পবিত্র কাবা শরীফ আমরা যদি হাদিস গবেষণা করি, অসংখ্য হাদিস আমরা দেখতে পাই যে সর্বপ্রথম কাবাঘরটা আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম ইবাদতের জন্য তৈরি করেছেন। কিসের জন্য? ইবাদতের জন্য তৈরি করেছেন। এবং আল্লাহ তাআলা পৃথিবী তখনও কি হয় নাই? সৃষ্টি হয় নাই। এই পৃথিবী সৃষ্টির 2000 বছর পূর্বে, কয় হাজার? 2000 বছর পূর্বে আল্লাহ তাআলা এই কাবাঘরের ভিত্তি স্থাপন করে দিয়েছেন। কাবাঘরের ভিত্তি স্থাপন করে দিয়েছেন, এবং যেটার ভিত্তি স্থাপন সপ্ত আসমানের উপরে। কোথায়? সপ্ত আসমানের উপরে বাইতুল মামুর। কোথায়? বাইতুল মামুর, যেটা হলো ফেরেশতাদের ইবাদত গৃহ। সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর, এই কাবা শরীফ। কাবা শরীফটা হলো বাইতুল মামুরের প্রতিচ্ছবি। জি, কাবা শরীফটা হলো কি? বাইতুল মামুরের প্রতিচ্ছবি। কেন? আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পরে, লম্বা ঘটনা দিকে আমরা যাব না, দুনিয়াতে আসার পরে যখন আরাফাতের ময়দানে এসে মা হাওয়ার সাথে কথা হলেন, একত্রিত হলেন, একত্রিত হওয়ার পরে এবার তিনি ফেরেশতাদের সাথে ছিলেন না, 7 আসমানের উপরে। তো সেখানে তিনি ফেরেশতাদের সাথে বাইতুল মামুর তাওয়াফ করতেন, ইবাদত করতেন বাইতুল মামুর। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসে, এবার আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, ওই যে বাইতুল মামুর যে ফেরেশতাদের সাথে যে আমি যে ইবাদত করতাম, তাওয়াফ করতাম, ইবাদত করতাম, এরকম ঘর আমাকে একটা তুমি দুনিয়াতে দাও। আমাকে এরকম একটা ঘর আমাকে কোথায় দাও? দুনিয়াতে দাও, আমি তাওয়াফ করব, ইবাদত করব সেই ঘরে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে, কার মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে ওই বাইতুল মামুরের ফটোকপি, আমরা ফটোকপি করি না, বাইতুল মামুরটা যেমন এখন কাবা শরীফ যেটা দেখতে যাচ্ছেন, সেম ওই বাইতুল মামুরটা যেমন, এটার প্রতিচ্ছবি ফটোকপি এনে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই বাক্কা নগরীতে স্থাপন করে দিয়েছেন। বাক্কা নগরীতে কোথায় গেছেন? স্থাপন করে দিয়েছেন। তার মানে আমরা এই হাদিসে দেখলাম সর্বপ্রথম
ভিত্তি স্থাপন করেছেন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কাবা শরীফের। সর্বপ্রথম যিনি কাবা শরীফ সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে। ফেরেশতারা কাবা শরীফ কি করেছেন? সৃষ্টি করেছেন, স্থাপন করেছেন। এরপরে ওই যে প্রতিচ্ছবিটা আসলো এবং আরেক হাদিসে আসছে সর্বপ্রথম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম যে বলেছেন, এই একটা হাদিস গেল। আরেকটা হাদিসে আসছে আদম আলাইহিস সালাম যে বলেছেন আল্লাহ তাআলাকে যে আমার পৃথিবীতে ইবাদতের জন্য একটা কি করে দেন? ঘর। তখন এবার আল্লাহ তাআলার নির্দেশে আদম আলাইহিস সালাম নিজেই কাবাঘর নির্মাণ করেছেন। নিজেই কাবাঘর কি করেছেন? নির্মাণ করেছেন। এটা আরেকটা হাদিস। তা আমরা দেখলাম সর্বপ্রথম কাবাঘর নির্মাণ করেছেন ফেরেশতা। কি করেছেন? ফেরেশতা। এটা এক হাদিসে একটা মত পাইলাম। আরেকটা হাদিসে আমরা আরেকটা মত পাইলাম, যেহেতু পৃথিবীর সর্বপ্রথম মানুষ হলেন কে? আদম আলাইহিস সালাম। পৃথিবীর সর্বপ্রথম মানুষকে হযরত আদম আলাইহিস সালাম, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম হলেন পৃথিবীর সর্বপ্রথম মানুষ। তিনি সর্বপ্রথম মানুষ হয়ে সর্বপ্রথম ইবাদতের জন্য কাবা শরীফ আমাদের জন্য আল্লাহ তাআলার হুকুম নির্মাণ করেছেন। আল্লাহ তাআলার হুকুম কি করেছেন? নির্মাণ করেছেন। এরপরে দ্বিতীয় আরেকটা মত হলো হযরত আদম আলাইহিস সালামের ইন্তেকালের পরে, ইন্তেকাল মানে কি? স্থানান্তরিত হওয়া, মারা যান নাই, স্থানান্তরিত হয়েছেন। আদম আলাইহিস সালামের ইন্তেকালের পরে ওনার ছেলে হযরত শীশ আলাইহিস সালাম, হযরত শীশ আলাইহিস সালাম তিনি পুনরায় আবার এই কাবাঘর পুনর্নির্মাণ করেছেন। শীশ আলাইহিস সালামের পরে যখন আস্তে আস্তে এখান থেকে অনেক লম্বা সময় হযরত দাউদ আলাইহিস সালামের জমানায় কি হয়েছে? প্লাবন আসছে না? 40 দিন যাবত যে মহাবন্যা প্লাবন গেছে, এই প্লাবনের সাথে কাবা শরীফ, যে কাবা শরীফটা ওই যে বালুময়, তো মক্কা শরীফ তো এমনিতে বালুময়, তো এই প্লাবনের সাথে 40 দিন পানি ছিল। বুঝেন, 40 দিন টানা পানি। ওই সময় কাবাঘরটা মাটির ভিতরে লুকায়িত হয়ে গেছে, ওটার নিদর্শন আর দেখা যায় না। এরপরে দেখে যায় কাবা শরীফের নিদর্শনটা সেখানে। এটা আল্লাহরই কুদরত। এটা কার কুদরত? এটা আল্লাহরই কুদরত, এটা আল্লাহরই হুকুম। কেন? এই কাবা শরীফটা পুনরায় আবার পুনর্নির্মাণ করাবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়া। কাকে দিয়া? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়া কাবা শরীফ আল্লাহ তাআলা আবার পুনরায় আল্লাহ তাআলা হুকুম করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। লম্বা ঘটনা, সংক্ষিপ্তভাবে বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার হুকুম করলেন যে তুমি কাবা শরীফ যেখানে আছে ওই মাটিগুলা সরাই দিয়ে আবার পুনরায় কাবা শরীফ নির্মাণ করো। পুনর্নির্মাণ সৃষ্টি তো হয়ে গেছে, একবার আদম আলাইহিস সালাম করে দিয়েছে, ফেরেশতারাও করছে, শীশ আলাইহিস সালামও করছে। এরপর দাউদ আলাইহিস সালামের প্লাবনের পরে পুনরায় আবার পুনর্নির্মাণ করলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবাঘর নির্মাণ করার সময় তিনি তার স্নেহের পুত্র আদরের পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিলেন। একা তো আর পারবেন না। হযরত ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে এবার বাপ ফুত মিলে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার স্নেহের পুত্র ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে এবার কাবা শরীফ পুনর্নির্মাণ করতেছে। তার মানে আমরা হাদিস থেকে স্পষ্ট দেখলাম যে কাবা শরীফ আমাদের এলাকা, আমাদের দেশে এমনও কিছু কিছু মৌলবী বের হয়েছে যে ওনারা বলে থাকে যে কাবা শরীফ নাকি হিন্দুদের দ্বারা তৈরি হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না, ইউটিউবে এগুলা চার্জ দিলেই পাবেন। এমন একজন বক্তা আছে বাংলাদেশে, তিনি বলে দিয়েছেন যে কাবা শরীফ কাদের দ্বারা তৈরি হয়েছে? হিন্দুদের দ্বারা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি পিতামাতা এবং পূর্বপুরুষগণকে, পিতামাতাকে তারা মুশরিক বলে। কি বলে? নাউজুবিল্লাহ বলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা কি মুশরিক ছিলেন? তারা ওটাই বুঝাইতে চায়, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতারা এই কাবাঘর দায়িত্ব ছিল, আবার পরবর্তী ধারাবাহিকভাবে ইব্রাহিম আলাইহিস সালামের পরে আবার ধারাবাহিকভাবে কুরাইশরাও কিন্তু কাবাঘর সংস্কার করেছে। এটাকে তারা বলতেছে, ওই মৌলবী বলে দিতেছে
যে কাবা শরীফ হিন্দুদের দ্বারা এটা তৈরি করা হয়েছে। নাউজুবিল্লাহ, কত বড় কথা, স্পর্ধা কথা। অথচ আমরা স্পষ্ট সহিহ হাদিসগুলোতে আমরা দেখতে পাই যে কাবা শরীফ কার দ্বারা, কে আল্লাহ তাআলা নির্মাণ করে দিয়েছেন, এটা আমরা হাদিসে এতক্ষণ দেখলাম, লম্বা ঘটনা। যদি কাবা শরীফ সৃষ্টির ইতিহাস নিয়ে যদি আলোচনা করি, এই কাবা শরীফ সৃষ্টির ইতিহাস নিয়ে যদি আলোচনা করি, তো কয়েক জুমা চলে যাবে, এটা শেষ হবে না। তো এতটুকু দৃঢ় বিশ্বাস রাখবেন যে কাবা শরীফ কোন বিধর্মী, কোন মুশরিকদের দ্বারা, কোন হিন্দু ধর্মের লোকদের সারা কাবা শরীফ নির্মাণ করা, আত্মবিশ্বাস রাখতে হবে। হাদিসে আছে কি, কোরআনের আয়াত থেকে আমরা কি দেখতে পাই, হাদিস থেকে আমরা কি দেখতে পাই, আর ওনারা বলতেছে কাবা শরীফ হিন্দু। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। এগুলা ইউটিউবে সচরাচর দেখা যায়, ফেসবুকে ভিডিও, এগুলো আমাদের কাছে ক্লিপস এগুলো আছে, বলে দিয়েছি, বক্তারা বলে। তো তাহলে আমরা এই সংক্ষিপ্ত আলোচনা থেকে যদি বিশাল আলোচনা করি, আরো বিশাল আলোচনা করা যাবে। তো সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা দেখলাম কাবা শরীফের সর্বপ্রথম যিনি নির্মাণ করেছেন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কাবা শরীফ সর্বপ্রথম কি করেছেন, নির্মাণ করেছেন। ওই বাইতুল মামুরের প্রতিচ্ছবি এনে যা ওইরকম যেমন বাইতুল মামুর তেমন ভাবে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কাবা শরীফ প্রতিষ্ঠা করেছেন। এরপরে আরেকটা হাদিসে আমরা দেখলাম সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম, তিনি হলেন সর্বপ্রথম আদি মানুষ আমাদের পৃথিবীতে, তিনি সর্বপ্রথম কাবা শরীফ কি করেছেন, নির্মাণ করেছেন। এরপরে আস্তে আস্তে ধারাবাহিক লম্বা ঘটনা, সর্বশেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুনর্নির্মাণ করেছেন। এই পুনর্নির্মাণ করার পরে এরপরে যাহারা কুরাইশরা, বাদশাহ আব্দুল আজিজ সৌদি আরবের বাদশাহ, তিনিও কাবাঘরের সংস্কার করেছেন। কি করেছেন, একটা হলো সংস্কার, একটা হলো পুনর্নির্মাণ। পার্থক্য আছে না বাবা? সংস্কার, এই মসজিদটা একবার তৈরি হয়ে গেছে না, এই মসজিদটা একবার তৈরি হয়ে গেছে না, প্রতিষ্ঠা করছেন। তো আপনাদের এই মসজিদটা, এই যে তেমনি মসজিদটা জয়নাল মিয়ার নামে আমরা সকলে জানি, উনি মসজিদটা কি করে দিয়েছেন, প্রতিষ্ঠিত করে গেছেন। উনি সর্বপ্রথম তিনি মসজিদের কাজটা করে দিয়ে মসজিদের কি করে দিয়েছেন, প্রতিষ্ঠিত করে দিয়েছেন, ভিত্তি স্থাপন করে দিয়েছেন। এরপরে পর্যায়ক্রমে এই মসজিদ কি এমন ছিল না, মসজিদ ছিল সম্ভবত সনের ঘর ছিল, যেটা আমি যতটুকু শুনছি, সনের ঘর থেকে টেনের ঘর হয়েছে, এরপরে যে পাকা ঘর, এরপরে এই যে সনের ঘর থেকে পুনর্নির্মাণ করে কি করা হয়েছে, টেনের ঘর, পুনর্নির্মাণ করে পাকা ঘর। এখন যদি আর কে করতে যায়, এটাকে সংস্কার করা হবে। কি করা হবে, যেমন এই যে ইট বালু সিমেন্ট অনেকগুলা যে রং টংগুলা জোরে জোরে পড়ে যেতেছে, এখন এটাকে আমরা নতুন করে কি করতে হবে, সংস্কার। তো কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতার বংশধারা বনু হাশেম গোত্রের যারা, ওনারা সংস্কার করেছেন। কি করেছেন, সংস্কার করেছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ যখন কাবা শরীফ সংস্কার করা হয়েছে, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 বছর। কত বছর? তিনি নিজেও তার পিতামাতা চাচাদের সাথে, গোত্রের সাথে তিনি নিজেও কাবাঘরের সংস্কার করেছেন, এবং তিনি নিজেও এই কাবাঘরের জন্য ইট নিয়ে, কাঁধে নিয়ে তিনি কাবাঘর সংস্কার করেছেন। আমাদের নবীজি নিজে সংস্কারের সময়। তো কোন আকলে আপনারা বলেন যে কাবা শরীফ হিন্দুদের দ্বারা তৈরি? অসংখ্য সহিহ হাদিস স্বীকার করা হচ্ছে। যাক, ওদিকে যাব না। তো যখন এবার ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, কাবাঘর পুনর্নির্মাণ করলেন। পুনর্নির্মাণ করা শেষ, ইসমাইল আলাইহিস সালাম সহকারে এই মাকাম ইব্রাহিম যে বললাম, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, কোরআনের আয়াত, যে এই মাকাম ইব্রাহিমটা হলো, এটা একটা পাথর, এটাকে একটা পাথর। আমাদের রাজমিস্ত্রিরা যখন এই বড় বড় 2-3 তলা 4 তলা বিল্ডিং করে না, তো বিল্ডিং করার সময় ওই যে দেখবেন রশি দিয়া ওই যে উপরের দিকে উঠার জন্য বাঁশ টাস দিয়া উপরের দিকে উঠে না, উঠে তো আবার রশি যখন লুজ করে দেয় আবার নিচে দিয়ে, লিফটের মতো। এখন লিফট আছে না বর্তমানে, লিফট। এই লিফটটা কেন বৈজ্ঞানিক কিভাবে আবিষ্কার করছে জানেন? বৈজ্ঞানিকরা এই লিফটটা আবিষ্কার করেছে এই ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম ইব্রাহিমকে গবেষণা করে। কথা বুঝেন না মনে হয় না? তো সুবহানাল্লাহ কইলেন না কেন? লিফট দেখেন না, লিফট শহর অঞ্চলে যায় না, বেশি দাম লাগতো না, মাইদি শহর গেলে তো লিফট দেখা যায়। মাইদি শহরে লিফট আছে না, ওই যে সুপার মার্কেটের রুম লিফট, সিঁড়ি লিফট, এই লিফটগুলা, এগুলা বৈজ্ঞানিকরা মাকাম ইব্রাহিমকে গবেষণা করে যে কি ইব্রাহিম কেমনে এই কাবা শরীফ সংস্কার করতে, হয়তো সর্বোচ্চ ফিট কতটুকু হতে পারে দাঁড়ায়, আবার কাবা শরীফ উচ্চতা অনেক বেশি, তো এই উপরের দিকে কিভাবে করছে, ইব্রাহিম আলাইহিস সালাম উপরের দিকে কিভাবে উঠলো? এটা আল্লাহর কুদরত।
যে আল্লাহর হুকুমে একটা পাথর আছে, নির্দিষ্ট একটা পাথর ইব্রাহিম আলাইহিস সালাম নিলেন। এই পাথরটাতে যখন দাঁড়াইতেন, কি করতেন? দাঁড়াইতেন। যখনই উপরে ওঠার প্রয়োজন হইতো, এই পাথরটা সুন্দর উপরের দিকে উঠে যাইত, উপরের দিকে উঠে যাইতো। নিচ থেকে ইসমাইল আলাইহিস সালাম হাত দিয়ে ইট দিতেন, কঙ্কর দিতেন, ইব্রাহিম আলাইহিস সালাম কাজ করতেন। আবার যখন নিচে নামার প্রয়োজন হইতো, আবার পাথরটা আবার সুন্দর ইব্রাহিম আলাইহিস সালামকে নিচে নেমা যায়। আরে পাথর শক্ত না বাবা? শক্ত তো। প্রশ্ন আসলে প্রশ্ন করবেন, হুজুর এই শক্ত পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম কেমনে দাঁড়াইলেন? হাদিস আসছে এইভাবে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের মধ্যে দাঁড়াতেন, এই পাথরটা মোমের মতো গলে যেত। মোমের মতো গলে যাইয়া যখন সুন্দরভাবে পা রাখার জন্য ব্যবস্থা, ওইরকম ভাবে এরকম ফাঁক ফাঁক হইয়া নরম হইয়া যাইতেন, ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের মধ্যে পা রাখতেন। আজও এই মাকাম ইব্রাহিম যারা হজ করতে গেছেন তারা দেখছেন মাকাম ইব্রাহিমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চাপ রয়ে গেছে। পায়ের চাপ আছে না হাদিস সাহেব, দাদা ভাই? এই মাকাম ইব্রাহিমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম, এই যে আল্লাহ কিয়ামত পর্যন্ত একটা নিদর্শন, ফিহি আয়াত, আয়াত মানে কি? নিদর্শন। এই নিদর্শনটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন যে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই যে কষ্ট করে পাথরের উপরে দাঁড়ায়া এটা নির্মাণ করেছেন, এই চিহ্নটা আমি আয়াতুন বাইয়িনাত মাকাম ইব্রাহিম, মাকাম মানে দাঁড়ানো স্থান, দাঁড়ানো স্থান। এই মাকাম ইব্রাহিমটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা, ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইছেন, দুই পার ছাপ এখনো রয়ে গেছে, কিয়ামত পর্যন্ত এটা আল্লাহ তাআলা রেখে দিয়েছে। এখনো সেটা কাবা শরীফের সাথে স্থাপন করা। আরেকটা হলো হজরে আসওয়াদ, ওদিকে যাব না। তো যখন কাবা শরীফ এবার কি হয়ে গেল, লিফটের কাজ শেষ, পূর্ণ কাজ শেষ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তো পূর্বের ঘটনা জানেন, বাবা আদম আলাইহিস সালাম কিভাবে করছেন, তওয়াফ করছেন, তওয়াফ করছেন না? বাবা আদম আলাইহিস সালাম কাবা শরীফ কি করছেন? তওয়াফ করছেন। এবার আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এবার তিনি বাবা ওনার ছেলে ইসমাইল সহকারে ওনার তওয়াফ করলেন, হজ করলেন। হজ করার পরে এবার আল্লাহ তাআলা এবার ইব্রাহিম সালামকে ডাক দিলেন যে ইব্রাহিম, তুমি তো তোমার কাজ শেষ করলা, সম্পূর্ণ করলা, তো এবার তুমি আজান দাও। কি দাও? মজুম সাহেব আজান দিছে না? এই আজান কোত্থেকে আসছে দেখেন, আজানটাও ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? মজুম সাহেবরা আজান দেয় না? আজান দেয় না? আমরা আজান দিই না? আমরা করে বলাই না নামাজের লাই? এই আজান শব্দের অর্থ হলো আহ্বান করা, ডাকা। আজান শব্দের অর্থ কি? আহ্বান করা, ডাকা। কোথায় ডাকে? মসজিদের দিকে ডাকে। তো এবার ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআন আয়াত ওয়াজিন ফিন্নাস, এবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, ইব্রাহিম ওয়াজিন, আজান দাও। কি দাও? আজান দাও। ওয়াজিন ফিন্নাস, মানুষকে উদ্দেশ্য করে তুমি আজান দাও, আহ্বান করো, ডাকো। কেন? ওয়াজিন ফিন্নাস বিল হজ, হজের জন্য। কিসের জন্য? হজের জন্য ডাকো। তখন এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি তো বলছেন ফিন্নাস বিল হজ, মানুষকে ডাকবো হজের জন্য, হজ করার জন্য। আমি যে এখানে কাবা শরীফে পড়ে আছি, মক্কা নগরীতে পড়ে আছি, আমার দেখা গেছে কথার কণ্ঠস্ব সর্বোচ্চ 1 থেকে 2 হাত বা 5 হাত দূরে যাবে। 1 থেকে 2 হাত অথবা কোথায় 5 হাত দূরে যাবে। তো তখন এবার আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম তোমাকে আমি বলেছি তুমি আজান দেওয়ার জন্য, তোমার কাজ হলো শুধু আজান দেওয়া, মানে মানুষকে হজের জন্য ডাকা। আর মানুষের কানে কি যাবে না যাবে না, পৌঁছবে কি পৌঁছবে, সেটা আমি আল্লাহর দায়িত্ব, সেটা আমি আল্লাহর। তোমার কাজ হলো শুধু তুমি ডাকবে হজের জন্য, আসো। যে আমরা তো কমপ্লিট করেছি, এবার তোমরা কাবাঘর তওয়াফ করার জন্য কি আসো, হজের জন্য আসো। তো তখন এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে 4টা বর্ণনা আসছে। একটা বর্ণনা হলো মাকাম ইব্রাহিম উপরে দাঁড়াইয়েছেন, আরেকটা বর্ণনা হলো হজরা আসওয়াদের উপরে দাঁড়াইয়েছেন, হজরা আসওয়াদ বেহেশতি পাথর, হজরা আসওয়াদের উপরে দাঁড়িয়েছেন। আরেকটা বর্ণনা হলো আপনার জাবালে আবু কুবাইস পাহাড়, কোথায়? জাবালে আবু কুবাইস পাহাড়। আর আরেকটা, এই জাবালে আবু কুবাইস পাহাড়টা পৃথিবীর সর্বপ্রথম পাহাড়। পৃথিবীর আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম যে পাহাড়টা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সেটা হলো জাবালে আবু কুবাইস পাহাড়। এই জাবালে আবু কুবাইস পাহাড়। আর আরেকটা পাহাড় হলো সাফা পাহাড়। কি পাহাড়? আদম আলাইহিস সালাম সাফা এবং মারওয়া, সাফা এবং মারওয়া। সাফা মানে সুফি থেকে সাফা, সুফি থেকে আদম আলাইহিস সালামকে আদম সুফিউল্লাহ বলা। আদম আলাইহিস সালামের কালিমা কি শুনে জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সুফিউল্লাহ। কি ছিল? আদম আলাইহিস সালাম ধর্মের দাওয়াত দিছে না, মানুষকে দাওয়াত দিছে না, আল্লাহ তাআলা দ্বীনের পথে দাওয়াত দিছে না।
তো তার কালেমা কি ছিল? আমাদের কালেমা হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম আলাইহিস সালামের কালেমা ছিল। দেখেন এই লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা কত বড় দামি, কত বড় ফজিলতপূর্ণ। পৃথিবীর শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী আসা পর্যন্ত, আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবীর কালেমার সাথে এই লা ইলাহা আল্লাহ তাআলা যুক্ত করে দিয়েছে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা, লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা হাদিস শরীফে আসছে, অসংখ্য ফজিলত আছে হাদিস শরীফে আসছে। কেউ যদি একবার, কয়বার? একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে আল্লাহ তাআলা তার 4000 গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধু একবার কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ, এত দামি। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তো সবসময় তোমার এই দাওয়াত আমি দিয়ে থাকি, এটা যদি আরো কোনো উত্তম কোনো বাক্য থাকে, উত্তম কোনো শব্দ থাকে, আমাকে ওটা বাতলায় দেন, আমি আমার উম্মতদেরকে দাওয়াত দিব। উম্মতদেরকে কি দিব? দাওয়াত দিব। এমন একটা বাক্য আমাকে শিখিয়ে দেন যে শব্দ দ্বারা আমি আপনার দিকে আমার উম্মতকে কি করব? আহ্বান করব, ডাক দিব। তো এবার আল্লাহ কয়, মুসা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি কয় আল্লাহ? মুসা আলাইহিস সালামের কি কয়? বলা মুসা লা ইলাহা। আল্লাহ এটা তো আছে, এটা চেয়ে আরো উত্তম একটা শব্দ দেন। এরপরে দ্বিতীয়বার এবার আল্লাহ মুসা আলাইহিস সালাম বলতেছেন, মুসা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন এবার মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটাই কি? তখন আল্লাহ বললেন, হ্যাঁ এটাই লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য আমার ইবাদতের, আল্লাহ তার একমাত্র আমাদের ইবাদতের মালিক কে? আল্লাহ। এই শব্দটা হাদিস শরীফে এটা আসছে। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলতেছেন যে, মুসা এই শব্দটা যদি কেউ একবার পাঠ করে আল্লাহ তাআলা তার 4000 গুনাহ মাফ করে দিবেন। তো মুসা আদম আলাইহিস সালামের কালেমা ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সুফিউল্লাহ। সুফি আমরা অনেকে কই না সুফি সাহেব, সুফি সাহেব, সুফি সাহেব, এটা আমরা ব্যঙ্গ করি, অনেকের ব্যঙ্গ করি কই, এর বলবেন না এইভাবে, এটা বলবেন না। কেননা আমাদের আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম সুফি। সুফি মানে একবারে নম্র ভদ্র, চলাফেরার ক্ষেত্রে আচার আচরণ, চাল চরণ। আমরা দিনে দূর লাগজন কারণ কোনো কিছু সুফিসের যে সুফিসের যেরকম ব্যঙ্গ করে বলি না, বলবেন না। আদম আলাইহিস সালামকে সৃষ্টি, ওদিকে যাবো না, লম্বা ঘটনা। তো আদম আলাইহিস সালামের কালেমা ছিল আদামু সুফিউল্লাহ। সুফি থেকে সাফা পাহাড়, সুফি থেকে সাফা পাহাড়। আর ইমরাতুন, ইমরাতুন অর্থ মহিলা। ইমরাতুন থেকে মারওয়া পাহাড়। ইমরাতুন থেকে কি? মারওয়া পাহাড়। হযরত ইসমাইল আলাইহিস সালামের মা হাজরা আলাইহিস সালাম যে সাফা এবং মারওয়াতে সাই করছেন না, 7 বার দৌড়াইছেন পানির জন্য, কিসের জন্য? ওই সুফি পাহাড়ে, ওই সুফি পাহাড়ে আদম আলাইহিস সালাম কান্দিয়া আল্লাহর দরবারে সেজদারত হয়ে অবস্থায় কান্না করছেন। এবং ওই মারওয়া পাহাড়ে মা হাজরা, মা হাওয়া আলাইহিস সালাম, কে? হাওয়া আলাইহিস সালাম একত্রিত হইয়া দুইজন দুই পাহাড়ে একত্রিত হয়েছে। কোথায়? আরাফাতের দিন দুইজন দুই পাহাড়ে একত্রিত হয়েছেন বিদায়। সেখান থেকে সুফি থেকে সাফা, মারওয়া, ইমরান থেকে মা হাওয়া আলাইহিস সালাম যেহেতু মহিলা, সেখান থেকে পাহাড়ের নাম হলো কি? মারওয়া। তো এই ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকটা মত হলো ইব্রাহিম আলাইহিস সালাম সাফা পাহাড় দাঁড়াইয়া আজান দিলেন, আহ্বান করলেন। আরেকটা মত হলো জাবালে আবু কুবাইস পাহাড়। কোথায়? জাবালে। 4টা মত। কয়টা মত পাইলাম আমরা? 4টা মত। একটা মত হলো মাকাম ইব্রাহিম, আরেকটা মত হলো হজরে আসওয়াদ, আরেকটা মত হলো সাফা পাহাড়, আরেকটা মত হলো জাবাল আবু কুবাইস পাহাড়। এই 4টা মত হাদিস শরীফে আসছে, আমরা এই জন্য 4টা মতে আমরা বললাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিচ্ছেন, ওয়াজিন ফিন্নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালাম এবার আহ্বান করতেছেন মানুষকে। কিসের জন্য? হজরের জন্য। কিসের জন্য? হজরের জন্য আহ্বান করতেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে এবার ডাক দিলেন। ডাক দাও ইয়াতুকা রিজালান। তখন ইব্রাহিম আলাইহিস সালাম মনে চিন্তা হলো যে যাহারা কাছে কিনারা আছে তাহারা না রিজাল, তারা হাঁটে হাঁটে দেখা গেছে চলে আসবে, তারা হাঁটে হাঁটে দেখা গেছে চলে আসবে। আর যারা বাড়ি, যারা দূরে আছে, পৃথিবী, পুরা পৃথিবীতে আল্লাহ তাআলা আওয়াজটা ছড়াই দিচ্ছেন না। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, এবার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই ইব্রাহিম আলাইহিস সালামের এই আওয়াজটাকে,
এই হজের জন্য এই আওয়াজটাকে লা মাকান লা জামান, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, আল্লাহ তাআলার স্রষ্টাকে বাদ দিয়ে সৃষ্টি জগৎ যাহা কিছু আছে সব জায়গাতে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই আওয়াজ ছড়াই দিয়েছে। পাহাড় শুনছে, গাছপালা, তরুতলা সব, এমনকি যারা ওই সময় জীবিত অবস্থায় ছিল তাদের সকলের কানের মধ্যে আওয়াজ কি করছে? ডাকতেছে। কোথা থেকে ডাকতেছেন? মক্কা নগরী থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতেছেন। এই আওয়াজ পুরো সৃষ্টি জগতে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? ছড়িয়ে দিয়েছেন। তো যখন তারা ওই সময় জীবিত ছিল, জীবিত থাকা অবস্থায় যারা জীবিত ছিল তাদের কানে এই আওয়াজটা আসছে। তখন এবার যখন এই আওয়াজটা আসছে, এবার আল্লাহর হুকুমে সকলে এবার ইব্রাহিম আলাইহিস সালামের এই ডাকটাকে তাহারা সংবর্ধনা জানিয়ে এবার সকলে বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কি বলতেছে? আমরা তালবিয়া পাঠ করি না? যারা হাজিরা হজ করতে যায় আরাফাতের ময়দানে তালবিয়া পাঠ করে না? কি বলে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই শব্দটা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই শব্দটা তখনকার সময়ে পিছন দিয়ে দাও। এই শব্দটা তখনকার সময়ে যাহাদের কান উপস্থিত হয়েছে সকলে এই শব্দটা, কি সমস্যা কি? কোন দিয়ে আসতে বলো, এখান থেকে আলোচনা মাধ্যমে কি এই শব্দটা, এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই শব্দটা তখনকার সময়ে সকলে এই আওয়াজ দিয়ে উচ্চ সহকারে এটা আল্লাহ তাআলার কাছে উপস্থিত জানিয়েছে। এমনকি ওই সময় যাদের সন্তান দুনিয়াতে এখনো আসে নাই, যাদের সন্তান দুনিয়াতে আসে নাই, কারো বাবার বীর্য, বাবার পৃষ্ঠদেশ থেকে, মাহের রেহেম থেকে। সন্তান কোথা থেকে আসে জানেন? বাবার পৃষ্ঠদেশ থেকে, মাহের রেহেম থেকে। সন্তান মা দেয় না, সন্তান বাবের। আমরা অনেকে বেডিকে দোষ দিই না, কথা কন না? বিয়ে করবার হওয়া 3-4 বছর যখন হোল আনছে না, দূরত্ব জাত খারাপ কননি, কথা কন না? বেডির দোষ দেননি, ও হয়ে শ্বশুর শাশুড়ি ধরি বোর ধরি হিডে মারে। আসেনি কথা? আসেনি সমাজে? ভালো করে শুনেন, হাদিস শরীফে আসছে সন্তান মায়ের কাছ থেকে আসে না, সন্তান আসে বাবার পৃষ্ঠদেশ থেকে। ছেলে হোক অথবা মেয়ে হোক, উভয় সন্তান বাবার পিঠ থেকে আসে। এখন দোষ কি মার না বাপের? কথা কনা? তা আমরা যে বড় দৌড়ে যে হিডেন মারে নিচে দিকুয়ান হইয়া গেল, এমন দাজ্জাল হইয়া গেল 12 মা গো মা ফিটে কি জাত খারাপ, ওর সন্তান আজ 5 বছর হয়েছে ওলাঞ্চেন নেই, কনি এরকম কনি। আহা, অথচ হাদিস শরীফে আসছে সন্তান হওয়ার, আচ্ছা দিবে কে? আল্লাহ দিবে না? উসিলা তো বাবা মা, উসিলা কি? বাবা মা। সন্তান আল্লাহ তাআলা সন্তান দিবেন বাবার পৃষ্ঠদেশ থেকে। স্বামী স্ত্রী যখন মিলিত হয়, সহবাস করার সময়, সহবাস যখন শেষ হয়ে যায়, আল্লাহর হুকুমে একটা ফোঁটা বীর্য, নাপাক বীর্য, এটা কি? নাপাক বীর্য, একটা ফোঁটা বীর্য, এটা বাবার পৃষ্ঠদেশ থেকে আসে। কোথায়? বাবার পৃষ্ঠদেশ থেকে আসে, মাহের রেহেমের ভিতরে যায়, মাহের রেহামের ভিতরে যায়। তো যেই নাফাক বীর্য থেকে সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইজামান ফাকাসাউনাল ইজামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই এক ফোঁটা নতফা নাফাক বীর্য, এটা যখন বাইরে দুর্গন্ধ, নাফাক বীর্যটা কি? দুর্গন্ধ। এই এক ফোঁটা নাফাক বীর্য যখন মাহের রেহামে ঢুকে, তখন ওদিকে গেলে তো লম্বা ঘটনা হয়ে যাবে। দুজন ফেরেশতা আল্লাহ তাআলা ওই সময় ওই মাঝামাঝি সহবাস করার, সে মাঝামাঝি যখন শেষ হয়ে যায়, যখন সহবাস শেষ হয়ে যায়, তখন আল্লাহর হুকুমে দুজন ফেরেশতা আসে। তখন ফেরেশতা বলে, আল্লাহ, যে নোৎফাটা মাহির রেহামে গেছে, এই নোৎফা থেকে কি সন্তান দিব? তখন এবার আল্লাহ তাআলা যদি বলেন যে না, এই নোৎফার মাধ্যমে তুমি ছেলে সন্তান দাও, তখন ছেলে সন্তান দেয়। আর নোৎফার মাধ্যমে তুমি মেয়ে সন্তান দাও, তখন মেয়ে সন্তান দেয়। আর যদি বলেন যে না, কোনো সন্তান দেওয়া যাবে না, তখন এই নোৎফাটা অকাজু হয়ে যায়। কি হয়ে যায়? অকাজু হয়ে যায়। এর আর কোনো কাজ ভিতরে মায়ের রেহামে গিয়ে কাজ করে না। তো সন্তান, ছেলে এবং মেয়ে উভয় কার থেকে আসে? আল্লাহর থেকে আসে। উসিলা কার ফিট থেকে? বাবার ফিট থেকে। বাবার থেকে সন্তান আসে। দোহাই লাগে, পায়ে হাত দিয়ে বলি, আমাদের যে সমস্ত মা বোনদের সন্তান হয় না, অপবাদ দিবেন না। হাদিসে সরাসরি আসছে যে সন্তান হয় বাবার পৃষ্ঠদেশ থেকে, ছেলে এবং মেয়ে উভয়টা, ছেলে এবং মেয়ে উভয়টা। কথা বুঝেছেন এখন? এই জন্য বাবারা কি করবেন? হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারবেন না সন্তান দেওয়ার মালিককে? তো আর তকদির যেদিন হবে, একদিন ঠিকই হবে।
তকদির যেদিন আসবে সেদিন ঠিকই আসবে। সত্য কথা বলতে কি, আমি আজকে বিবাহ করছি 3 বছর, আল্লাহ আমাকে এখন আওলাদ দেয় নাই, আমাকে এখন আল্লাহ আওলাদ দেয় নাই। এখন কি আমি কি অবহেলা করছি নাকি? না, তকদির। কোথায়? যেদিন আল্লাহ হুকুম করবে সেদিন আল্লাহ দিয়ে দিবে। এখন এই কথাটা বলতে তো আমার মধ্যে দ্বিধামত থাকার কথা না, দ্বিধামত থাকার কথা না। দূর আপনি হুজুর মানুষ, আপনি কি এই করেন এই করেন। না 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 বাবা, সন্তান দেওয়ার যতই প্রচেষ্টা করেন না কেন, যদি সন্তান না দেয় সন্তান কি আসবে? আল্লাহ যদি সন্তান না দেয় সন্তান আপনি নিতে পারবেন না। তো যেদিন আল্লাহ তাআলা 4 বছর হোক, 5 বছর হোক, 3 বছর হোক। কিছুদিন আগে চন্দ্রগঞ্জ দরবারে একজন ফিসামারও ফোন দিছে, খুশির খবর শুনে কি যে হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার ওয়াইফ কনসিভ হয়েছে। তো কয় বছর? 6 বছর পর। কয় বছর পর? 6 বছর পর আল্লাহ ওনারে সন্তান দিছে। অনেকের আছে 7 বছর, 11 বছর, 12 বছর চলে যায় না? আল্লাহর উপর আল্লাহকে বলবেন যা কোদিকে যাবে না। তো তখন ওই সময় যারা মায়ের রেহামে ছিল, ওই সময় যারা বাবার পৃষ্ঠদেশে ছিল, ওই তখনও ওই রুহের ভিতরে, এবং যারা ওই সময় আলমে আরোহাতে ছিল। কোথায়? আলমে আরো, রুহের জগৎ, হুকুমের জগৎ ছিল ওই সময়। ওই আলমে আরোহাতেও যাহারা এই কাজ আসছে, তখনও তাহারা ওই রুহটাও আল্লাহ তাআলার হুকুমে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে সাক্ষ্য দিয়েছে। পরবর্তীতে যাহারা দুনিয়াতে আসবে কিয়ামতের আগ পর্যন্ত, যাহারা এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, কেউ মায়ের গর্ভে থেকে, কেউ বাবার পৃষ্ঠদেশ থেকে, কেউ জীবিত অবস্থায়, যাহারা এই শব্দ দিয়া সাক্ষ্য দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে, আহ্বানে ডাক সাড়া দিয়েছে, তাহারা কিয়ামতের আগ পর্যন্ত হইলো, মৃত্যুর আগ পর্যন্ত হইলো, তারা একবার হজ করবে। কি করবে? হজ করবে। আর এই হজের ফজিলত কি? সংক্ষেপে আমি 2 মিনিটে 2টা হাদিস বলে শেষ করে দিব। এই হজের ফজিলত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এখন আবার বলতে গেলে তো সময় থাকবে না, আমি সংক্ষেপে বাংলা বলে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, একটা মকবুল হজ, একটা কবুলতি হজ। মকবুল মানে কবুলতি। একটা কবুলতি হজ হাজির হজের বদলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি হজ করে আসলো, সত্য আছে আবার। কি সত্য জানেননি? হালাল টাকা। কি টাকা? হালাল টাকা। কি টাকা? বুঝুন না মনে হয় কথা। কি টাকা? হালাল টাকা দিয়ে হজ করতে হবে। সুদের টাকা দিয়ে হজ করতে যাবেন, হাজারো কোটি কোটি টাকার সুদের লেনদেন কাম কাজ শেষ করে হজ করতে যাবেন, একবারে 40 বছর হজ করতেন যান, এ হজ আল্লাহ কবুল করবে না। এ হজ আল্লাহ, আমি যে এইভাবে বলি কি মনে কষ্ট নাকি আপনারা? এই হজ আল্লাহ কবুল করবে না। হারাম টাকা দিয়ে যতবার হজ করেন না কেন, আপনার একটা হজ আল্লাহ কবুল করবে না। হালাল টাকা দিয়ে হজ করবেন, যখনই হজ করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাজির হজের বদলা আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য বেহেশত নির্ধারিত করে দিয়েছে। হাজির হজের বদলা বেহেশত। হাজির হজের বদলা কি? হজ করছে যে আল্লাহ এটার সওয়াব দিবে না, এটা সওয়াব স্বরূপ আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, এবং প্লাস পাশাপাশি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ তো মাফ করবেনই, এবং আল্লাহ তাআলা তার জন্য বেহেশত নির্ধারিত করে দিবেন। বেহেশত নির্ধারিত করে দিবেন। এবং এই হজের সাথে আবার উমরা করে না, হজ এবং উমরা। এবং হাদিস শরীফে আসছে, কেউ যদি এক উমরা থেকে আরেক উমরা, এক উমরা থেকে আরেক উমরা, দেখা গেছে হজ তো নির্দিষ্ট সময়, হজ কি নির্দিষ্ট সময় না? এই যে জিলহজ মাসের সামনে আসতেছে 9 তারিখে, হজ হলো নির্দিষ্ট সময়। উমরা যে কোনো সময় করা যায়, উমরা যে কোনো সময় যায়। এই জন্য হজেরও তো ফজিলত আলাদা, উমরার ফজিলত আলাদা। উমরার ফজিলত কি আলাদা। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এক উমরা থেকে আরেক উমরা, এক উমরা করছে না, দেখা গেছে এই বছরের শুরুতে এক উমরা করলো, যাই আবার বছরের শেষে আরেক উমরা করলো। এই যে মধ্যবর্তী যে গ্যাপটা হলো, এই এক উমরা থেকে আরেক উমরার মধ্যবর্তী যে গুনাহগুলা হয়েছে, আল্লাহ তাআলা এক উমরা থেকে ওই দ্বিতীয় উমরা করার কারণে আল্লাহ তাআলা মধ্যবর্তী গুনাহগুলা মাফ করে দিবেন। মধ্যবর্তী গুনাহগুলা কি করে দিবেন? মাফ করে দিবেন। এবং অনেকে আছে, সংক্ষিপ্ত এই হাদিস থেকে আমরা স্পষ্ট ক্লিয়ার হলাম, যাদের উপরে হজ ফরজ হয়েছে। আমরা আগামী জুমা ইনশাআল্লাহ আলোচনা করব হজ ফরজ হওয়ার, কিভাবে হজ ফরজ হয়। কারণ এলাকাতে অনেকে আছে, অনেকের হজ ফরজ অনেকে জানে না, কথা বুঝেন না মনে হয় কথা। অনেকের হজ ফরজ হয়ে আছে ঠিকই, কিন্তু উনি জানে না, বলতে পারতেছে না। দেখা গেছে হয়তো আবার ইচ্ছা করিও হজ করে না, করুমারি এক সময় আসেনি এরকম এলাকাতে। দাদা কি গো দাদা, হজ ফরজ হজ করেন না কা? সময় আছে, করুম এক সময়। আমার কথা কি মনে কষ্ট নেন নাকি আপনারা? এটা সত্য কথা। এগুলা এক্ষুনি গাল ব্যাটকে করুম, আর এক সময় করুম, তোরা এত বুঝেছে আরে, ঠিক আছে নি?
সময় আছে, আহা সময় আছে, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। সময় আছে কিভাবে বুঝলেন? অনেকে আছে কি ওই সরকারি চাকরিজীবী, প্রাইমারি স্কুলে চাকরি রিটায়ার্ড হওয়ার পরে ওই টিয়া হামু তো হজ করুন নিয়ত করিরা, হজ ফরজ হয়েছে আরো মেলা আগে, কিন্তু কি করে ওই বেতন টেতন হাইলে তো হজ ফরজ হয়ে যাবে, দেখা গেছে মূলধন আছে সবকিছু হজ ফরজ হয়, কিন্তু ওই কি করে যখন রিটায়ার্ড হইব তখন যা নিয়ত করে হজ করবো। আচ্ছা রিটায়ার্ড হওয়া পর্যন্ত আমরা হায়াতে থাকবো, গ্যারান্টি আছে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে আসছে যখনই বন্দার উপর হজ ফরজ হবে সাথে সাথে সে হজ করবে, সাথে সাথে কি করবে? হজ করবে। আর কেউ যদি এই বদলি হজ করে, কি হজ করে? বদলি হজ আছে না, অনেকে মারা গেছে ওসিয়ত করে গেছে, অনেকে মারা গেছে হজ করতে পারে নাই, বা ওসিয়ত করে গেছে, বা বয়স্ক হয়ে গেছে, মানে শরীর খারাপের কারণে কি করতে পারে নাই, হজ করতে পারে না। তখন হয়তো দেখা গেছে উপযুক্ত ছেলে থাকে, অথবা দেখা গেছে উপযুক্ত সন্তান থাকে, ওসিয়ত করে দেয় যে বাবা আমি মারা যাওয়ার পর আমার হজটা কি করিস। এরকম অনেকে বদলি হজ করে। বদলি হজের হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই বদলি হজের যে সওয়াবটা, এটা 3টা সওয়াব। কয়টা সওয়াব? 3টা সওয়াব। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ব্যক্তি বদলি হজ করবে 3 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা সওয়াব দিবেন। কি? যে ব্যক্তি হজ করলো, যে ব্যক্তি কি করলো, ওই ব্যক্তি বদলি হজ করলো, তাকেও আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। এবং যার হজটা সে করলো, যার হজটা কি করলো, সে করলো, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। এবং মৃত ব্যক্তির পক্ষে, মৃত ব্যক্তির ওয়ারিশ আছে না, মৃত ব্যক্তির ওয়ারিশ যে ব্যক্তি ওসিয়ত করলো, কি করছে, ওসিয়ত করে গেছে, ওই তার পক্ষে যে ব্যক্তি ওসিয়ত করে গেল তাকেও আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। তার মানে হজের বিশাল আলোচনা, ফজিলত। সরল সংক্ষিপ্ত কথায় বলে রাখেন, এক কথায় সংক্ষিপ্ত কথা হলো যে এই ব্যক্তি হজ করবে তার জীবনের সমস্ত গুনাহ মাফ, তার জন্য বেহেশত নির্ধারিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন, যাদের উপরে হজ ফরজ হয়েছে, আমরা আগামী জুমা ইনশাআল্লাহ আলোচনা করব, এই যাদের উপরে হজ ফরজ হয়েছে আমাদের সকলকে যেন হজ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আজকে এই পর্যন্ত। যারা কাবলা জুমা পড়েন না তারা কাবলা জুমা পড়েন। যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন, যারা বাইরে আছেন, যারা